নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে একটা পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটা উড়িষ্যার প্রসিদ্ধ পিঠা। একে মন্ডা পিঠাও বলা হয়, আবার কাঁকড়া পিঠাও বলা হয়। পিঠাটা বানানোর জন্য নারকেলের পুর দরকার। আমি একটা নারকেল কুড়ে নিচ্ছি ভালো করে, তাকে গুড় দিয়ে ফুটিয়ে নেব। পুর বানাবো, যেমনি আমরা সিদ্ধ পিঠাতে পুর বানাই অমনি পুর বানাবো। এই যে নারকেল কুড়ানো হয়ে গেছে, এরপর এটাকে গুড় দিয়ে ভালো করে পুর বানিয়ে নিই। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে নারকেল গুড় দুটোই দিয়ে এটাকে হালকা করে আঁচে দিয়ে ভাজতে হবে ভালো করে। নারকেলের পুর তৈরি হয়ে গেছে, এটাকে ঢেলে নেব একটা বাটিতে। কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প নুন দিয়ে দেবো। অনেকজন এখানে চিনিও দেয়, আমি চিনি ব্যবহার করছি না, কারণ কি পুরটা অনেক মিষ্টি হয় তো। এই যে জলটা ভালো করে ফুটে গেছে, জলটা যখনই ফুটে উঠবে সেই সময় আস্তে আস্তে সুজিটা দিয়ে নিয়ে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। সুজিটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এরপর অল্প ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো বানিয়ে নেব। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমাদের সুজি করা হয়ে গেছে, নারকেলের পুর। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে রিফাইন তেল দিয়ে নিলাম। রিফাইন তেলটা গরম হতে থাক, আমি তত দেরি পিঠাগুলো বানিয়ে নিই। আলু পরোটা বানানোর সময় যেমনি আলু পুর দেওয়া হয়, তেমনি ঠিক সুজিটাকে ভালো করে মেখে নিয়ে তারপর তাতে নারকেলের পুর দিতে হবে। নারকেলের পুর অল্প দিয়ে নিলাম, তারপরে ভালোভাবে তাকে বন্ধ করতে হবে মুখটা, যেন কোনো দিকে ফেটে না থাকে। যদি একটু সুজিটা কড়া হয়ে যায় তাহলে জল দিয়ে দিয়ে তাকে ভালো করে প্লেন করে নিতে হবে। জল দিলে ভালো ওটা আর ফাটা ফাটা থাকে না, ফেটে গেলে ভিতরে তেল ঢুকে যাবে, তো ওই জন্য ভালোভাবে বন্ধ করতে হয় চারিদিক থেকে। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিলাম, এরপর ভেজে নিব। মিডিয়াম আঁচ করে পিঠাগুলো ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই যে মন্ডা পিঠা বানানো হয়ে গেছে। তোমরাও এমনি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারো, খেতে দারুণ হয়। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আগে বাড়ানোর জন্য। বাই বাই।